হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা দেখছি আমার গাছটা, আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর গাছে এই যে দেখতে পাচ্ছ তরি তরকারির ময়লা এসব দিয়ে রেখেছি, এতে করে আমার গাছটা, মরা গাছটা, ফুল গাছটা মরে যাচ্ছিল, সে গাছটা একটু তাজা হয়েছে এর কারণে। আর এভাবে তরি তরকারির ময়লা তোমরা কিছুদিন যাবৎ সংগ্রহ করে পলিথিনে রেখে সার বানিয়ে দিতে পারো, এতে করে গাছ ভালো থাকে। আর আমি 2টা পুঁইশাক গাছ লাগিয়েছি আর একটা বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছি, দেখছি তার মধ্যে ছোট ছোট পাতা বের হয়েছে। আর আজকে শুরু করছি সকাল থেকে। সকালে কি কি রান্না বাড়া করলাম সেটাই তোমাদের সাথে থাকছে। এদিকে আমি আজকে করলা ভাজি করব। ভাজিটা প্রথমে বসিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে বললাম যে আমার ঠান্ডা লেগেছে, আমার প্রচণ্ড ঠান্ডা, কমছে না, আর মাথা ব্যথা। ডাক্তার দেখাচ্ছি তবুও মাথা ব্যথা, এখন আবার মাথা ব্যথার জ্বর হয়েছে, মাথা ব্যথা, সেইটাই নিয়ে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। আর এদিকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর শরীরটা ভালো লাগলো না, সেই জন্য নাস্তা রুটি তো বানিয়ে রেখেছিলাম, কিন্তু রুটি ভাজিনি, শরীর যেহেতু ভালো না আর বেশি কিছু করিনি, সেই জন্য করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলাও আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম তরকারি, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে খালি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে দেখতে আমার করলা ভাজিটাও, আর এই তো করলা ভাজিটা দেখতে দেখতে হয়ে যাচ্ছে। করলা ভাজি যত ভাজা ভাজা করে অত করলা ভাজিটা খেতে ভালো লাগে। আর এদিকে আমি ভাজিটা ভালো করে ভাজা ভাজা করব। আর আজকে বেশি কিছু রান্না করব না, মাছ রান্না করব আর করলা ভাজি রান্না করব। আর বেশি আজকে আর তোমাদের সাথে ঘরের কাজ শেয়ার করব না। এই তো রান্না শেষ, এবার পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। পটল আমার একদমই খেতে ইচ্ছে করে না, আমি খাই না, কিন্তু তোমাদের ভাইয়া পটল নিয়ে আসছে, এখন কি করব, ফেলে তো আর দেওয়া যাবে না, সেজন্য কয়টা ছিল এই কয়টা দিয়ে রান্না করে ফেলবো। আর এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আজকে মাছ নামিয়ে দেখছি যে যে মাছ যে রেখেছিলাম বাটিতে, সে বাটিতে ভিজানোর পর দেখছি খালি মাথা আর লেজ ছিল মাছের মধ্যে। সেজন্য কি করব, এখন তাড়াহুড়ো করছি আর রান্না করারও সময় নেই, সেজন্য ওই মাছগুলোই মাথা আর লেজা ছিল সেটাই ভেজে রান্না করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো একটা পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা যে যেখান থেকে দেখছো, আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট আপুটার ভিডিওতে একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা একটা লাইক দিলে কি হয়, একটা লাইক দিতে পারো না, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে পারো না, বেশি কিছু তো তোমাদের কাছে চাই নাই। ছোট আপু হিসেবে এইটুক তো আমাদের বড় আপু অ্যান্ড ভাইয়াদের কাছে যাওয়া উচিত নাকি, আমাদের দাবি আছে। যাক, তোমরা যারা বড় আছো তারা আমাদেরকে একটু হেল্প করবে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর এদিক কথা বলতে বলতে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজও আমার কাটতে হয় না, কারণ আমি ওই যে ওদিনকার 3 কেজি পেঁয়াজ কেটে একবারে বক্সে করে রেখে দিয়েছিলাম, সেই জন্য রান্নার সময় আমার আজ পেঁয়াজ কাটতে হয় না। এদিকে আমি একটু পেঁয়াজটা ভাজতে দিয়ে এবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, অল্প করে পানি দিয়ে আবার যত মশলা আছে সব মশলা দিয়ে দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, এতে করে তরকারি রান্নার টেস্টটা ভালো হয়। আর আজকে ঘরের কাজ আর করবো না, কিছুদিন যাবত আমার ছোট একটা র্যাক আছে কাপড় চোপড় রাখার, র্যাকটা অনেক ময়লা হয়ে গিয়েছে, সেই র্যাকটাই পরিষ্কার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর বেশি কিছু করব না, কারণ শরীরটা অনেক খারাপ। কালকে আবার ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিছি, ডাক্তারের কাছে যাব।
কালকে ভালো করে ডক্টর দেখাবো। আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর র্যাকটা ধুতে চলে যাব। এদিকে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আর সকালে আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি, কারণ আজকে ওর আব্বু বাসায়। ওর আব্বু যেদিন অফিসে যায় সেই দিনই ও তাড়াতাড়ি খুব সকালে ঘুম থেকে ওঠে, আর আমার সাথে সাথে ও উঠে আমাকে জ্বালায়। কিন্তু আজকে ওর আব্বু যেহেতু বাসায়, আজকে রান্না বান্নারও চাপ নেই অতটা, সেই জন্য ও ঘুম থেকে ওঠেনি। আর আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, সেজন্য উঠে একটু বিস্কিট ছিল, বিস্কুট খেয়ে তারপরে আমি রান্না করতে চলে এসেছি। যেহেতু সকালের আর কিছু খাওয়া দাওয়া হয়নি, ওর আব্বু ওঠেনি এখন থেকে ঘুম থেকে, সেজন্য কি মনে করলাম যে তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেই। ও ঘুমাচ্ছে। আর আমার ভিডিওতে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দিবেন, আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন, এতে করে আমি শিখবো, পরবর্তীতে এই ভুলটা আর হবে না। আর এদিকে কথা বলতে বলতে তরকারির ঝোলটা দিয়ে দিলাম, ঝোল না সরি, তরকারির কষানোর পানিটা, যাতে করে আলু আর সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার রান্না। আর আমি পটল রান্না করলে ঝোল রাখি না, ঝোল আমার একদমই খেতে ইচ্ছে করে না, সেজন্য মাখা মাখা ঝোল রেখেছি। আর এদিকে একটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে, এবার এটাকে ভালো করে ক্লিন করে নেব। সাবানের পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেব, এতে একটা চকচকে হয়ে থাকবে। আর এদিকে আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে ওদিকে, ওকে সকালে ও ঘুমে থেকে উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে। আর আমি এদিকে কাজগুলো এই ফাঁকে সেরে নিচ্ছি। এই র্যাকগুলো কিন্তু খুবই পাতলা হয়, আর এই র্যাকগুলো মুছলে একবারে নতুনের মতো চকচক করে। বাসা ওয়ার্ড্রপ আছে, বাট এই র্যাক কিনেছি এখন আরেকটা ছোট র্যাক কিনবো, মিনি কিচেনের জন্য একটা ছোট র্যাক, যাতে করে প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া যায় কিচেনে, সেই জন্য একটা কিচেন র্যাক কিনতে হবে। আর এদিকে আমি ভালো করে সাবান পানি দিয়ে মুছে নিচ্ছি, আগে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব পুরাটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য সবাই একটু দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আর আমার গলার ভয়েসটা একটু ভালো করে শোনা যায়, তোমাদের কাছেও ভালো লাগে, এভাবে আমি যেন কথা বলতে পারি, সেজন্য একটু দোয়া করবে আমার জন্য। আর আজকের ভিডিওতে কিন্তু আল্লাহ হাফেজ।